হ্যালো এভরিওয়ান, মা বাই বনানীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। মা বাই বনানী এই নামটার মধ্যেই আমার এই চ্যানেলের যেই টপিক সেগুলো লুকিয়ে থাকে। মানে মা হওয়ার আগে এবং পরে এবং মা হওয়ার জার্নিতে যা যা আমরা স্ট্রাগল ফেস করি বা যে সুন্দর মুহূর্তগুলো ফেস করি, আমি আমার এই চ্যানেলে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এবং খুব কম টাইমের মধ্যে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। তো প্রথমেই বলে রাখি, ভিডিও শুরু করার আগে, আমি কিন্তু কোনো হেলথ প্রোভাইডার নই। আমি তোমাদের মতনই একজন সাধারণ মেয়ে যে নিজের লাইফের এক্সপিরিয়েন্স এতগুলো বছর ধরে যেগুলো শিখেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে। এবং আমি কেমন করে, আমার অনেক প্রবলেম ছিল, তা সত্ত্বেও কেমন করে আমি ন্যাচারালি প্রেগনেন্ট হয়েছি সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। এবং আমি যেই নলেজগুলো এতদিনে তো মানে আমার হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে ভিডিওর টপিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিরিয়ড। প্রত্যেকটা মেয়েই যেন পিরিয়ড সম্পর্কে, আমাকে আর এক্সট্রা করে কিছু বলতে হবে না। পিরিয়ডসটা খুবই ইম্পর্টেন্ট। এই পিরিয়ড কিন্তু আমাদের বলে দেয় যে একটা মেয়ে ভেতর থেকে সে সুস্থ কি সুস্থ না। আমরা অনেকে সেটা বুঝতে পারি, অনেকে সেটা বুঝতে পারি না। তার জন্য প্রপার নলেজের দরকার। যেই ভুলটা আমি করেছি সেটা আমি চাই না আর কেউ করুক। আমারও কিন্তু পিরিয়ডসটা আমাকে বলছিল না এটা নর্মাল না, নর্মাল না, কিন্তু আমি সেখানে বুঝিনি বা সেই জ্ঞানটা আমার ছিল না। তো আমি আমার সেই এক্সপিরিয়েন্সগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো পিরিয়ড সম্পর্কে আমি A to Z সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে এবং দেখার পর কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো। তো পিরিয়ড কি তোমরা সবাই জানো, প্রত্যেকটা মেয়েরই হয়। তা আমি আর পিরিয়ডস কি সেটা নিয়ে আর আলোচনা করলাম না। এবং তোমাদের যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে, আমি সেটা নিয়ে একটা আলাদা টপিক বা আলাদা ভিডিও বানাবো। কারণ আমি যদি এই ভিডিওর মধ্যে সেটা বলতে চাই সেটা অনেক লম্বা এবং তোমরা আই থিঙ্ক লম্বা কোনো ভিডিও দেখতে চাও না। তো দেখো, পিরিয়ডসটা কি তোমরা সবাই জানো, প্রত্যেকটা মেয়েরই হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস পিরিয়ডসের সাইকেল। তোমরা সাইকেল কেমন করে বুঝবে যে আমাদের পিরিয়ডসের সাইকেল কত দিনের? তো দেখো, যেদিনকে তোমার ফার্স্ট পিরিয়ড স্টার্ট হলো, ধরো আজকে আমার ফার্স্ট পিরিয়ড স্টার্ট হলো, আজকে কত তারিখ আছে, ধরলাম আমি 1 তারিখ। 1 তারিখ, তো এই মাসটা 28 দিনের পুরো। তো 28 দিন পর আবার আমার 1 তারিখেই পিরিয়ডটা হলো, বা 28 দিনের দিন হলো, বা 1 তারিখে হলো, যাই হলো না কেন। তো মিডিলের যেই 28 দিনের যেই গ্যাপটা, ওটা তোমরা পরপর 3 মাস দেখবে যে 3 মাসে তোমাদের পিরিয়ডসের সাইকেলটা কত কত দিনের হচ্ছে। যদি 3 মাসে যদি সেম দেখছো যে আমাদের 28 দিনই হচ্ছে বা কারো 30 দিনেরই হচ্ছে, তাহলে তোমরা বুঝবে না তোমাদের পিরিয়ডসের সাইকেলটা ওই 28 বা 30 দিনের যাই মিডিলে গ্যাপটা রয়েছে নাকি তত দিনের। তো প্রত্যেকের আলাদা হয়, কারোর সেম হয় না। এবার বুঝলে যে পিরিয়ডসের সাইকেল তোমরা কেমন করে, কিন্তু তোমাদের 3 মাস এটাকে ফলো করতে হবে, কারণ 3 মাসেই বোঝা যায় যে আমার পিরিয়ডসের সাইকেলটা কত দিনের। এবার গেল কত মানে পিরিয়ডসের সাইকেলটা কত দিনের হওয়াটা নর্মাল। দেখো, নর্মালি ডাক্তাররা বলে 21 ডেজের পর থেকে 40 ডেজের মধ্যে বা 45 ডেজের মধ্যে পিরিয়ডস হওয়াটা নর্মাল, যাতে প্রত্যেক মাসেই পিরিয়ডসটা হয়ে যায়, এটা হচ্ছে নর্মাল। আমার মতে 28 দিনের পর থেকে 40 ডেজের মধ্যে পিরিয়ডস হওয়াটা খুবই নর্মালের মধ্যেই পড়ে, ওতে কোনো প্রবলেম আমার মনে হয় না আছে। কিন্তু কোথায় প্রবলেম? যখন দেখবে তোমার পিরিয়ডসটা 2 মাস বা 3 মাস গ্যাপে গ্যাপে আসছে, বা ওষুধ না খেলে হচ্ছেই না, বা অনেকের আমি দেখেছি পিরিয়ডসটা হয়তো প্রত্যেক মাসে হচ্ছে কিন্তু 2 দিন হচ্ছে, মিলিয়ে 3 দিনের গ্যাপ, 3 দিন কোনো ব্লিডিং হচ্ছে না, 4 দিনের দিন আবার ব্লিডিং স্টার্ট হচ্ছে। বা আর একটা হয় যে কারো এক নাগারে 10-15 দিন ব্লিডিং হয়ে যাচ্ছে। এই সাইনগুলো যদি তোমাদের মধ্যে থাকে তাহলে ভাববে এর মধ্যে কিছু ডেঞ্জার ইস্যু আছে, এটা একটা প্রবলেম শুরু হওয়ার আগে তোমাকে সংকেত দিচ্ছে। তার জন্য তোমাদের কী করতে হবে, তার জন্য তোমাদের একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে গিয়ে দেখা করতে হবে। তোমার যে সমস্যা সেটা বলতে হবে, উনি তোমার সমস্যা বুঝে তোমাকে অনেক রকমের ব্লাড টেস্ট বা আলট্রাসোনোগ্রাফি যাই হোক উনি দেবেন, এবং তারপরে তোমার যে সমস্যা কিসের জন্য হচ্ছে সেটা তোমাকে বলবে, এবং তার জন্য সমাধানও প্রচুর রয়েছে। এটা গেল একটা জিনিস। এবার তোমরা পিরিয়ডসের কোয়ান্টিটি তোমরা বুঝবে কেমন করে তোমাদের পিরিয়ডসটা নর্মাল ফ্লোতেই হচ্ছে। দেখো, পিরিয়ডস প্রথম 2 বা 3 দিন সবারই হেভি ফ্লোতে হয়, কিন্তু অনেকের এমন দেখা গেছে মানে 3 দিন হেভি ফ্লো হলো, তারপরে 3-4 দিন মতো
আস্তে আস্তে কমতে কমতে পুরো কমে যায়। কিন্তু অনেকের এমন দেখা যায় পুরো 7 দিন একদম হেভি ফ্লো হচ্ছে, তো সেটা কিন্তু ডেঞ্জার সাইন। তোমার শরীর তোমাকে আগের থেকে বলছে না, এটা হওয়াটা উচিত না। অনেকের দেখা গেছে যে একটু 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 করে হচ্ছে, ক্লিয়ারভাবে হচ্ছে না, সেটাও কিন্তু ডেঞ্জার সাইন। তার জন্য তোমাকে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। তারপরে আর একটা জিনিস আসে, পিরিয়ডসের আগে অনেকে ব্রাউন ডিসচার্জ হয়। সেটা কেন হয়? সেটা কি অ্যাবনর্মাল? দেখো, ব্রাউন ডিসচার্জ হওয়াটা অ্যাবনর্মাল না, অনেক সময় এটা প্রেগনেন্সির সাইন হতে পারে। আমরা হয়তো অনেকেই ব্রাউন ডিসচার্জ দেখে ভয় পেয়ে যাই যে কি হলো, হঠাৎ করে ব্রাউন ডিসচার্জ হচ্ছে। না, এটা কোনো ভয়ের কিছু নেই। অনেক সময় হয়েছে তোমার আগের মাসে যে পিরিয়ডসটা হচ্ছে সেটা ক্লিয়ারভাবে হয় না, কিছুটা কোনো কোনায় বা কিছু থেকে যায়, সেটাই আগে বেরিয়ে যায়, সেটা হচ্ছে ব্রাউন ডিসচার্জ। অনেক সময় প্রেগনেন্সির জন্য ব্রাউন ডিসচার্জ হয়। তো এ কটা জিনিসই তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পিরিয়ডসের সময় যে ক্র্যাম্প। এবার দেখো, প্রত্যেকেরই ক্র্যাম্প হয়, কোনো মাসে হয়, কোনো মাসে কারো হয় না, কোনো মাসে অনেক বেশি হয়। কিন্তু কখন অ্যাবনর্মাল? যখন তোমরা দেখবে পেটে ব্যথা, যেদিনকে পিরিয়ড শুরু হলো সেদিনকে সব নর্মালি অনেকেরই পেটে ব্যথাটা হয়, আমারও হয়। তো কোথায় এটা অ্যাবনর্মাল? যখন দেখবে তোমরা পেটে ব্যথাটা কোনোভাবেই সহ্য করতে পারছো না, তার জন্য তোমাদের প্রত্যেক মাসে মেডিসিন খেতে হচ্ছে, মেডিসিন না খেলে তোমরা সেই পেটে ব্যথাটাকে নিতেই পারছো না, তখন কিন্তু সেটা অ্যাবনর্মাল। তখন সেটার জন্য তোমাদের ভাবা উচিত যে আমার কেন এত পেটে ব্যথা হচ্ছে। তার জন্য কিন্তু তোমাদের ডাক্তার দেখাতে হবে। এবং তোমাদের যদি কখনো মনে হয় যে না, আমার পিরিয়ডসের এই জিনিসটা আমার কাছে নর্মাল লাগছে না, এই জিনিসটা একটু অ্যাবনর্মাল, বা তোমাদের আশেপাশে দিদি বলো, বান্ধবী বলো, মা বলো, কারোর সাথে তোমরা একটু এই নিয়ে আলোচনা করবে বা তাদের কাছ থেকে শোনার চেষ্টা করবে যে তাদের পিরিয়ডসটা কেমন হয় বা নর্মাল জিনিস কোনগুলো। বা ইউটিউবে অনেক এমন ভিডিও পেয়ে যাবে যেখানে তোমাকে বলে দেবে যে নর্মাল জিনিস কোনগুলো, অ্যাবনর্মাল জিনিস কোনগুলো। তো তোমরা নিজেরাই, তোমাদের শরীর না আগে থেকেই তোমাদের সংকেত দিয়ে দেয়। যেমন আমার সমস্যাটা কি ছিল, আমার ওষুধ না খেলে পিরিয়ডস হতো না, এবং আমি অনেক বছর ধরে ডাক্তার দেখিয়েছি যে কেন হচ্ছে না। প্রথমে তো সেটাকে ইগনোর করেছি, হয়তো হবে হবে হবে, কিন্তু তারপর ধীরে ধীরে আমার পিসিওডি শুরু হয়ে গেল। এবং তারপরে এমন হয়েছিল যে ওষুধ না খেলে, ওষুধ খাচ্ছি তো পিরিয়ডস ঠিক হচ্ছে, ওষুধ না খেলে পিরিয়ডস হচ্ছে না, এটা আমার প্রবলেম হয়েছিল। এবং সেই সময় আমাকে বলার মতো কেউ ছিল না যে না, এটা নিয়ে ভাবা উচিত, এটার জন্য এই এই জিনিসগুলো করা উচিত। কি কি করেছি সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে তো সমস্ত কিছু শেয়ার করা যায় না, মানে শেয়ার করতে গেলে সেটা অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাবে। তো আই হোপ তোমাদের পিরিয়ডস নিয়ে যেই ডাউটটা ছিল বা কোনটা ডেঞ্জার সাইন কোনটা নর্মাল সাইন তোমরা বুঝতে না, আজ হয়তো এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও তোমাদের হেল্প হলো এবং তোমরা হয়তো বুঝতে পারবে যে পিরিয়ডসের কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল।